বৃদ্ধি হয়। ধ্যান মানে হচ্ছে একটা কেন্দ্রবিন্দুতে পূর্ণরূপে অবস্থান করা। যেমন হচ্ছে আমরা সূর্যের আলো সর্বত্রই ছড়িয়ে আছে, কিন্তু একটা বিন্দুতে যদি একটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে যদি বিন্দুতে স্থির করা যায় এবং স্থিরতে এবং বিন্দুটা যদি স্থির থাকে, বিন্দুটা যদি স্থির হয় তবেই একমাত্র সেখানে আগুন চলবে। তার মানে স্থিরতা কতক্ষণ স্থির হচ্ছে তার উপরে সে শক্তির আমাদের বিকাশটা তত তাৎক্ষণিক হবে। ডিমের তা দেওয়ার ডিমটা পরিপুষ্ট হবে, শক্তিশালী হবে, তার বাচ্চাটা বেরিয়ে আসবে, তো ডিমের তা দেয়। তা দেওয়া মানে কি? স্থির। তা আমাদের ভিতরে যে শক্তিটা আছে সেটাকে বের করা। তা আমাদের ভিতরে সেই আত্মা অনন্ত শক্তি, যার শক্তির অব্যয় স্বরূপ কোনদিন কোনো কালেই খতম হবে না। তেরা আমরা কেন দুঃখ, কষ্ট, অশান্তি, ভয় এইসব অনেক রকম বিকারগ্রস্ত হচ্ছি কেন? তার মানে আমরা যখন ধ্যান করছি আমাদের ভিতরে বসে আছে সংসার, সংসারকে নিয়ে আমরা ধ্যান করছি। সংসার যতক্ষণ থাকবে আমার ধ্যানের মধ্যে ততক্ষণ আমি বিষয় মুক্ত হতে পারব না। তাই জন্য বলছি যা আলোটা তো পড়ছে কিন্তু ওই পর্দাতে ছাটকি যাচ্ছে, সে আর এগাতে পারছে না। তো এখানে আমাদের শাস্ত্রে বলছে নির্বিষয় মনম ধ্যানম, নির্বিষয় মানে বিষয় মুক্ত। তা আমাদের সংসারে 5টা বিষয় আছে, সেই 5টা বিষয় দিয়ে আমাদের পঞ্চভূতের তৈরি এবং এই পঞ্চভূত থেকে এই মনুষ্য দেহের তৈরি এবং এই পঞ্চভূত দ্বারাই আমার দেহের মন, বুদ্ধি, ইন্দ্রিয় সমস্ত পঞ্চভূতের কন্ট্রোল। এই পঞ্চভূত থেকে যখন আমরা চৈতন্যময় ব্রহ্মে স্থির লাভ করব তখনই আমার এই নির্বিষয় হবে। চৈতন্য বাবা বলছে কবে আমার মন নির্বিষয় হবে। তারা এই নির্বিষয় হওয়ার জন্যে আমরা প্রবলভাবে চেষ্টা করছি, কিন্তু আমরা হতে পারছি না। কারণ আমরা সংসারে যেন মাথায় কেউ চাপিয়ে দিয়েছে। ছোটবেলায় কি আমার মাথায় সংসার চাপানো ছিল? এই সংসারে মাথায় চাপানোটা কি? তার মানে সুখের আশায়, শান্তির আশায়, কার উপর নির্ভরতা। আমাকে দেখবে কি? আমাকে একটা সবাই প্রশ্ন করে, আর আমি মরে গেলে একে দেখবে কি? অদ্ভুত। এই সংসারে যার বাবা মা নেই তাদের দেখো, যারা অনাথ তাদের যে দেখো, এই সংসারে দেখার মতো তার উপরে বিশ্বাস এবং যেখানেই নির্ভরতা আসবে সেই তোমাকে দিবে। যেখানে তোমার বিশ্বাস এবং তার উপর নির্ভর করবে সেই তোমাকে দিবে। তা এখন যদি ভগবান বলছে যে আমাকে বিশ্বাস করে, আমার উপর নির্ভর করে, যোগ হচ্ছে আমার মহামহ, আমি তার আমার পোষণ আমি সম্পূর্ণ। তা এখন নির্বিষয় থেকে আমাদের মনে যে এই উচ্চাটন গুলো তৈরি হয় সেই উচ্চাটনের কথা বলছি। যে ভয়টা কোথা থেকে এলো?
আমার মধ্যে দুঃখটা কোথা থেকে এলো, দুশ্চিন্তা কোথা থেকে আসছে? যখন এই সংসারকে চিন্তা করছি, সংসারকে যখন ধরতে যাচ্ছে, সংসার যখন মাথা থেকে নামিয়ে দিলাম, তখন আমার ভিতরে শান্তি আনন্দ। এখানে দেখাচ্ছে যে একটা লোককে প্রচুর টাকা দিয়ে দেওয়া হলো। আমাদের গুরুজি গল্প, ছোট ছোট গল্পের মধ্যে বলতেন যে একটা লোককে বলো, ভাই তুমি এক কাজ করো, সেঠজি গেছে এই মুচির কাছে জুতা সেলাই করে রং করে দে। জুতা সেলাই করে গেছে, রং করা হয়ে গেছে, হ্যাঁ, দিয়ে বলছে সেঠজি 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 কোন দিকে খেলে মগ্ন হয়ে আছে সে নিজেই জানে না। সেঠজি সেঠজি করে চিন্তা করছে, ডাকছে, সে শুনতেও পাচ্ছে। সে মুচি কিন্তু ফুটপাতে বসে রোজগার করছে, গান করছে, খাচ্ছে, পান খাচ্ছে, ইয়ে খাচ্ছে, বস আনন্দে আছে। তখন সে যে আপনি এত কি চিন্তা করেন, আমরা অভাব নাই, কষ্ট নেই, দুঃখ নেই, আপনি এত কেন মনে বিষম নিয়ে ঘুরে বেড়াচ্ছি, বিষময়? তুই বুঝবি না, দেখবি কিসের জন্য। এই ঠিক আছে, এই 1 লাখ টাকা তোকে দিয়ে যাচ্ছি, তুই এটা রাখ, আমি তোকে বিশ্বাস করি। এবার রাত্রেবেলা এসে যখন ফিরবো তখন নিয়ে যাবো। এবার সে 1 লাখ টাকা দিয়ে গেছে, এবার তার উপর বিশ্বাস থাক। এবার সেই বিশ্বাস রাখার জন্য সে কি হচ্ছে, 1 লাখ টাকা যাতে এদিক ওদিক না হয়, সব সময় ধ্যান সেখানে চলে যাচ্ছে। এইবার সে পান খেতে যাবে, সে ভয়ে যাচ্ছে যে এটা যাতে কেউ কেড়ে না নেয়, ছিনিয়ে না নেয়। যা পান খাওয়াটা ছেড়ে দিল, পান খেতে যেতে পারছে না। যদি এটা কেউ উড়িয়ে নেয়, তাহলে এখানে বসে আছে, কেউ যদি জেনে ফেলে, সবসময় ভয়, চিন্তা, দুশ্চিন্তা। সকাল থেকে বিকাল পর্যন্ত যখন হয়েছে, তখন সে মুশকিল পড়েছে, কখন আসবে সেই টাকাটা নিয়ে যাবে, কখন আসবে সেই টাকাটা নিয়ে যাবে। সেই চিন্তা করতে করতে তার খাওয়া দাওয়া, পান খাওয়া, গান সব বন্ধ হয়ে গেল, সব বন্ধ হয়ে গেল। সেটি বলছে, কিরে কি মনে করছি? বলছে, বাবা এটা নিয়ে যান, আমার সব শান্তি চলে গেছে, সব ভয় এসে ঢুকে গেছে, সব চিন্তা ঢুকে গেছে। বলছি, দেখলি তো, হ্যাঁ, এটা ছাড়াও চলবে না, আর এটা না ছাড়াও চলবে না। তাহলে এটাকে কি করে তুই করবি, ব্যালেন্স? এইবার বলছে, এটা কি ব্যালেন্স করতে হবে, তোমার যে এই সংসারে যা কিছু দিয়েছে সব কিছু ঈশ্বরের, তাতে সমর্পিত হয়ে কর্ম করো, তাকে সমর্পণ করো। এটা তার, এটা সে রক্ষা করবে কি রক্ষা করবে না, এই দায়িত্ব তার। আমি গুরুজিকে দেহ রাখার আগে এই প্রশ্নটা করলাম, গুরুজি আমরা তো সব বালক, এত ছোট ছোট ছোকরাদের কে মানবে, কে বুঝাবে? বলছে যে দেখ, যে পাঠিয়েছে মা তোদের নাম হুকুম করেছে, মা জানে যে তোরা এই কাজ করবি। এখন মা তোকে হুকুম করেছে, তো এখন আমি জানি না তোকে কে কে কিস জন্য হুকুম করেছে, তোর মধ্যে কি আছে না আছে সে জানে। আমাকে বলেছে, আমি তোকে সেই দায়িত্ব দিয়ে গেলাম, তুই কি করবি না করবি আমার জানা, আমার কোন ডিউটি নাই। যা বলার ছিল বলে দিচ্ছি, যা করার ছিল করে দিচ্ছি। এখন থেকে আর আমাকে আর কোনো জিজ্ঞাসা করবে না, আর কিছুই করবে না। তার মানে কতখানি নির্লিপ্ত তারা, সব কিছু করে দিয়ে দেহ রাখার 2 বছর আগে সব কিছু মুছে। এই হচ্ছে ঈশ্বরের উপরে সমর্পিত হয়ে ছাড়া। আর আমাদের বিষয়ে আসক্তি কি করছে, যে মৃত্যু শেষ পর্যন্ত সেই তিনজনই চাবি, কিন্তু আর কি যদি এটা চলে যায় দেখবে না, তখন সেই ছেলের উপরে বিশ্বাস নেই, তার বাবা মার প্রতি বিশ্বাস নেই,
তাহলে এখন বিশ্বাসটা যেখানে, সেই তো তোমাকে দেখবে। তাহলে আমার বিশ্বাসটা কোথায়? আমার বিশ্বাসটা যেখানেই করছি সেখান থেকে ভয়, দুঃখ, কষ্ট, অশান্তি সেখান থেকে তৈরি হচ্ছে। সেই বলছে এই সংসার বিষয় 5টা বিষয় দিয়ে তৈরি। এই বিষয় যতক্ষণ তোমার হৃদয়ে থাকবে তুমি ততক্ষণ নির্মূল হতে পারবে না ভয়, চিন্তা, অভাব, কষ্ট, দুঃখ থেকে, ততক্ষণ কোনোদিনই হতে পারবে না। তাহলে এবার হতে হবে তোমাকে নির্বিষয়। এবার সেখানে একজন রাজা সে জঙ্গল দিয়ে যাচ্ছে, একজন সাধু খুব ধ্যান ঈশ্বর মগ্ন। রাজাও তাকে দেখে খুব আকৃষ্ট হলো তার রূপ, গুণ, শান্ত, শিষ্ট সব দেখে আকর্ষণ হলো। এবার রাজা প্রতিদিন যায়, রাজকাজে অনেক রকম বিঘ্ন বাধার সৃষ্টি হলো। মন্ত্রী মশাই ছিল বুদ্ধিমান, তিনি ভগবানের পূজারী ছিলেন। মন্ত্রী মশাই আকৃষ্ট কি তার সেই রূপ, তেজস্বী রূপ, তার সেই প্রচন্ড চিত্ত, তার সব সময় খুশি, শান্তিতে, এবং তার চেহারার মধ্যে সব কিছুতে সন্তুষ্টি। এবার রাজা তাকে ডেকে পাঠাচ্ছে, তাও রাজার কাছে আসে। তখন মন্ত্রী মশাই বলল, দেখেন আপনি এই রূপ আর এই তার এই গুণগুলা দেখছেন তো, দেখেন এটা কতটা টিকে। আপনি একটা কাজ করেন, ওই বাবাজির সামনে আপনি একটা মন্দির বানিয়ে, আর মন্দির বানিয়ে বাবাজিকে বলেন সকাল সন্ধ্যা আপনি প্রদীপ জ্বালিয়ে দেন। এই ডিউটিটা দিন। এইবার সেই ধ্যানের মধ্যে ওই ডিউটিটাই দেখছে, এই প্রদীপ জ্বালাতে হবে, আজকে তেল আছে কিনা, আজকে পোলতা আছে কিনা, হ্যাঁ, এই চিন্তা করতে করতে তার ধ্যানমগ্ন হয়ে গেল। এইবার তার শান্তিটা এবার সেই চিন্তাতে প্রতিফলিত হলো। এইবার তার মুখে চোখে একটা সেই যে নিশ্চিন্ত ভাব ছিল, সেই চিন্তায় জ্বলে গেল। মন্দিরে প্রদীপ জ্বালাতে হবে, সকালে জ্বালাতে হবে, সন্ধ্যায় জ্বালাতে হবে, এই চিন্তাতেই সকাল থেকে রাত্রি পর্যন্ত তাকে কাটাতে হচ্ছে। এবং যাতে আমি এটা নিষ্ঠাপূর্বক করতে পারি, এই ভাবনাতে মানে ডিউটিটা পূর্ণভাবে আমি করতে পারি। প্রত্যেকটা মানুষ যেমন সংসারে ডিউটি করতে চায়, সেরকম সেই চেষ্টা করছে যে আমাকে পূর্ণভাবে ডিউটিটা করতে হবে। এই চিন্তা করতে গিয়ে দেখা গেল তার শরীরের সেই যে দেহের মধ্যে যে আনন্দ, শান্তি, যে লাবণ্যতা, তেজ সেগুলো ছিল, সব আস্তে আস্তে নষ্ট হয়ে গেল। এখানে হচ্ছে যে আমাদের 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 যে এই নির্বিশেষ মনন ধ্যান, এখানে নির্বিশেষ কি বলছে, এক সাধু বাবা সে জঙ্গলে সাধনা করে, তো গ্রামের শেষে জঙ্গল, সেখানে সাধনা করে, সাধনায় মগ্ন, শুধু দুটা নেগেটিভ করে আর কিচ্ছু নেই। নেগেটিভ ওটা প্রতিদিনই ইঁদুরে কেটে দেয়, ইঁদুরে কেটে দেয়, তো প্রতিদিনই গ্রামবাসীদের কাছে এসে কাপড় চায়। গ্রামবাসীরা বললো, বাবাজি আপনার এই নেগেটিভ যখন ইঁদুরে কেটে দেয়, তা একটা বিড়াল নিয়ে যান না, বিড়ালে থাকলে আপনার ইঁদুরগুলো উৎপাত করতে পারবে না। এবার সেই নেগেটিভ রক্ষার জন্য বিড়াল নিয়ে এলো। বিড়ালে খিদা পাচ্ছে, ব্যায়াম করছে। এবার
সেই বিড়ালের ক্ষুধা দূর করার জন্য এবার গ্রামে যেতে শুরু করলো যে একটু দুধ দাও। হ্যাঁ, তো গ্রামে প্রতিদিন এসে দুধ চেয়ে যায় সকাল সন্ধ্যা। এই দুধ চাওয়াতে গ্রামবাসীরা ঠিক করলো যে বাবাজি এটা গরুই দিই, যার প্রতিদিন এসে চাইবে। এবার গরু নিয়ে এসে গরু ঘাস খাবে, ওখানে ধ্যানে বসে আছে, সে চিৎকার করছে হাম্বা হাম্বা করে ঘাস খাওয়ার জন্য। প্রতিদিন ঘাস আনতে গিয়ে এবার দেখা গেল যে সেই গ্রামবাসীরা কি করলো, বাবাজি প্রতিদিন ঘাস আনতে হয় আপনাকে, আমরা জমি দিয়ে দিচ্ছি, আপনি সেই জমিতে আপনি ঘাস লাগান, গরুতে ভালো করে খাবে। এবার দেখা গেল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সব করতে গিয়ে তার ধ্যান ধারণা সব শেষ হয়ে গেল। তোমার জমি জমা এই সব নিয়ে সকাল থেকে চিন্তা ভয়ে সে ধ্যান ধারণা কোথায় চলে গেল। এখানেই বলছি নির্বিষয় মানব ধ্যানম, এটা বাইরের জিনিস নয়, বাইরের বস্তুর সঙ্গে অ্যাটাচমেন্ট নয়, এটা অন্তরের বিশ্রাম। মানে অন্তরে আমাদের যে পঞ্চেন্দ্রিয় আছে, কখন আমরা আলাদা হই, যখন আমার মন বুদ্ধি ইন্দ্রিয় তিনটা এক জায়গায় স্থির হয়ে যায়, শান্ত। রাত্রে ঘুমন্ত অবস্থায় প্রত্যেকটা মানুষ দেহকে বোধ করতে পারে না, তার মনকে বোধ করতে পারে না, তার বুদ্ধিকেও বোধ করতে পারে না। গভীর নিদ্রায় কি হয়, শান্তিতে আনন্দে ঘুমাচ্ছে। হ্যাঁ, সকালে উঠলে কি হয়, শরীরের ক্লান্তি দূর হয়ে গেছে, মনের সহায়ক হয়ে গেছে, বুদ্ধি আবার তীব্র হয়ে গেছে, আবার সকালে উঠে আবার আমরা কাজে চলছি। তা আমাদের পূর্ণ বিশ্রাম হয় বলেই আবার আমরা মন বুদ্ধি দেহ দিয়ে কাজ নিচ্ছি। তা আমাদের এই প্রতিদিনই এই চক্রে ঘুরছে, কিন্তু এর চেয়ে বেশি আর এনার্জি আমরা আনতে পারছি না। সেই বেশি এনার্জিটা আনতে গেলে কি করতে হবে, যখন ধ্যানে বসবে তখন এটা পূর্ণ বিশ্রাম করবে। ধ্যান মানে একটা কেন্দ্রিতে পূর্ণরূপে বিশ্রাম। হ্যাঁ, পূর্ণরূপে যখন বিশ্রাম হবে, তার সঙ্গে কি দিয়েছে, যে মন্ত্র। মন্ত্র মানে মন বুদ্ধি ইন্দ্রিয়ের সমস্ত বিকারকে নষ্ট করা যায়। আমরা যেমন জামা ধুতে দিই, ডিটারজেন্ট লাগিয়ে কিছু ছেড়ে দিই, তো ময়লাগুলো কি হয়, আস্তে আস্তে বেরিয়ে সেই জলে নিচে চলে যায়, কাপড়টা পরিষ্কার। সেরকম আমাদের মন বুদ্ধি ইন্দ্রিয় বিকার যা আছে, সেটা এই মন্ত্র দিয়ে আমরা ধরে বসে থাকলাম। মন্ত্র হচ্ছে মনের বিকারকে নষ্ট করা। তো এইভাবে যখন মন বুদ্ধি ইন্দ্রিয়ের সমস্ত স্বচ্ছ এবং শুদ্ধ হয়ে গেল, তখনই মধ্যে তার মধ্যে আবার শক্তি আর আনন্দ জেগে উঠল। তার মধ্যে আমাদের কি হবে, যেই আমার ভেতরে চিন্তা হচ্ছে, চিন্তাটাকে ছাড়তে পারছি না, ভয় হচ্ছে আমার ভেতরে, সে ভয়টাকে ছাড়তে পারছি না। কিন্তু যখনই এই মন্ত্র করবে, তখন কি করবে, মন্ত্রই এই সব বিকারগুলোকে তার নষ্ট করে দেবে। তার মানে মন্ত্রের মধ্যে ভগবান শক্তি দিয়েছে। মন্ত্রই হচ্ছে কি বলছে, এটাই শব্দ ব্রহ্ম। তার মানে ওঙ্কার রূপী যে শব্দ, যেটা আমার ভিতরে, বা মন্ত্ররূপী যে কোনো শব্দে আমার ভিতরে যখন সেটা হচ্ছে, তখন সেটা আমাদের যেমন ওয়াশিং মেশিন চলে, এটা ভিতরে ঘোরে না, যে কাপড় গুঁড়াকে উলট পালট করবে, সেরকম ভিতরে যে আমাদের সেই মন্ত্রের ভাইব্রেশন কোণে কোণে সব জায়গায় ময়লাগুলোকে পরিষ্কার করে দিচ্ছে। পরিষ্কার করাতে কি হচ্ছে, আমরা দেখছি আস্তে আস্তে যত আমার বিশ্রাম হচ্ছে, ততই আমি শান্তি এবং আনন্দ অনুভব করছি। এই শান্তি এবং আনন্দই আমাদের শক্তি এবং জ্ঞান, এবং আমাকে ঠিক জায়গায় পৌঁছে দেবে, যেখানে আমার কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই, কোনো চিন্তা নেই, কোনো অভাব নেই, সব থেকে আমি মুক্ত। সেখানে আমি পরম শান্তি, পরম সুখ অনুভব করব। তাহলে এইখানে সে দেখাচ্ছে বিষয় চিন্তা। আমাদের এই সংসারে যা আমরা এই চিন্তা করছি,
সকাল থেকে রাত্রি পর্যন্ত মাথাতে শুধু আমরা এই সংসারে বোঝাই বয়ে বেড়াচ্ছি, কিন্তু বোঝা যে নামাবো কি করে এইটা শিখে নেই। সংসারে যে বোঝাটা নামাতে হবে তার জন্য ভগবান কি করেছে, আমাদের বডিতে অটোমেটিক সিস্টেম করে দিয়েছে। কিরকম? রাত্রে ঘুমাতেই হবে। মানুষ এত ক্লান্ত হয়ে যাবে যে না ঘুমাতে পারে, তাহলে কি হবে? দিনের পর দিন তার শরীর মন আরো দুর্বল, কমজোর এবং অসুস্থ হবে। তো তাই জন্য পূর্ণ বিশ্রাম, যাদের নিদ্রাতে হয় না, তার ধ্যানের মাধ্যমে যখন সেখানে পূর্ণ বিশ্রাম করে, তো 1 ঘন্টা ধ্যানে 8 ঘন্টা ঘুমের শক্তি আছে। তার মানে আমাদের যদি 1 ঘন্টা আমরা ধ্যান করতে পারি, তাহলে আমাদের পূর্ণ বিশ্রামের দ্বারা 8 ঘন্টা নিদ্রার ফল আমরা পেয়ে যাবো। তা আমাদের কোনো ক্লান্তি থাকবে না, সব সময় উৎসাহ, উদ্দীপনা, তেজ, অভয় সবকিছু মনের ভিতর থেকে জেগে উঠবে। তাহলে আমরা সংসারে এটাকে নিয়েই কাজ করব, মন বুদ্ধি ইন্দ্রিয়কে নিয়ে। যদি এর ভিতরে যদি এই শক্তিটা জেগে ওঠে, তাহলে কি হবে? আমি যদি ধ্যানটার মাধ্যমে যদি পূর্ণ বিশ্রাম নিতে পারি, তবে এটা লাভ হবে। তাই জন্য ভগবান বলছে, তখন কিন্তু তুমি এই সংসারকে সেখানে ঢুকাবে। যেমন একটা ফেরিওয়ালা সংসার চালাবার জন্য সে সারা দিন মাল ফেরি নিয়ে ঘোরে, হ্যাঁ, তার রোজগারের জন্য। কিন্তু সেও জানে যে এসে ড্রেসটা খুলে, পুলিশ তার ডিউটি করে, কিন্তু ড্রেসটা এসে খুলে বিশ্রাম করে। আমরা যতজনই যেখানেই ডিউটি করি না কেন, সে ফাইল পত্র রেখে দিই, দিয়ে বিশ্রাম করি। সবকিছু আমরা নামিয়ে রেখে বিশ্রাম করতে যাই, কিন্তু একমাত্র এই সংসারকে নামাতে পারে। সংসারটা এমন ভাবে মাথায় চেপে আছে, সে ঘুমে ঘুমে সবকিছু চলছে। এখন এমন অবস্থা হয়েছে যে আমাদের স্কুল কলেজ যেখানেই যায়, সেখানে দেখা যায় যতজন ছেলে মেয়ে পরীক্ষা দিতে এসে, তার চেয়ে বাইরে ভিড় বেশি। একদম পারফেক্ট। তার বাবা মার এত ভয়, হ্যাঁ, তার বাবা মা এত ভয়ে ভীতু হয়ে যাচ্ছে যে তারা, আমরা যখন পরীক্ষা দেব বাবা মা কোনো পাত্তাই যে কি পরীক্ষা হবে, কি খাবে, কি এগোবে, ব্যাস। তার মানে আমরা কিন্তু আমাদের দুর্বলতা দিয়ে তাদের দুর্বলতাকে আরো তৈরি করে দিচ্ছি। আমাদের দুর্বলতা কি? তারা এখন তখনকার মায়েরা কি মানুষ হয়নি, হ্যাঁ, তারা তারা ওইভাবে মানুষ করেছে যেভাবে মানুষ হওয়া দরকার। তার সব পরিস্থিতিকে ফেস করে সে বড় হবে। তার জন্যে আমাদের কি দিয়েছে, যে তুমি এই ভয় থেকে মুক্ত হওয়ার জন্য, তোমার চিন্তা থেকে মুক্ত হওয়ার জন্য তুমি ঈশ্বরকে জানো। আমাদের কি করতো, যে বাবা যাওয়ার সময় এই একটু কপালে তিলক টেনে দিল, বা একটু মাথায় হাত দিয়ে দিল, যা, খোঁজও নিত না কি রেজাল্ট এলো। হ্যাঁ, এখন তো পাড়া প্রতিবেশী জেনে যায় যে ভারী ওর ছেলের কত পার্সেন্টেজ পেয়েছে, ও কত পার্সেন্টেজ। মানে মা বাবারাও আগে খোঁজ নিত না যে আমরা কত পার্সেন্টেজ পেলাম। যে ছেলে একটা ভালো চাকরি করবে, ছেলে ভালো হবে, মানুষ হবে, এটাই তারা দেখবে। তারা বক্ত কোথায় দুষ্টুমি করে বেড়েছে, কোথায় কেউ অন্যায় করে বেড়েছে, সেগুলোর ব্যাপারে বলতো। কিন্তু পড়াশোনার ক্ষেত্রে বকাবকি করে নামই নেই। সেখানে আমরা দেখতাম আমাদের দুর্বলতা আমাদের কোথায় পৌঁছে দিয়েছে। মানে আমরা এত দুর্বল, সেখানে আমাদের দেখাচ্ছে যে নির্বিষয় বড় ভয়ানক। আর নির্বিষয় কি করে হওয়া যায়? নির্বিষয় হতে গেলে আমাদের নিদ্রা অবস্থার মধ্যে চলে যেতে হবে। নিদ্রা অবস্থার মধ্যে যখন মন বুদ্ধি ইন্দ্রিয় থাকে না, তখনই আমাদের এই সংসার থাকে না। যখন মন স্থির হয়, মনময় জগৎ, তো মন কখন আমি জিতব? মন যখন আমার কন্ট্রোলে থাকবে, বুদ্ধি যখন আমার
নির্দেশ অনুসারে কর্ম করব। বুদ্ধি তো আমাকে সবসময় ভয় দেখাচ্ছে, মন আমাকে সবসময় ভয় দেখাচ্ছে, এটা করলে এটা হবে, ওটা না করলে ওইটা নষ্ট হবে। মন আর বুদ্ধি এমন ভাবে আমাদেরকে বিষয়মুখী করে দিচ্ছে, বিষয়ের চিন্তা এমন ভাবে আমাদের জড়িয়ে দিচ্ছে যে এর থেকে আমি কিছুতেই আলাদা করতে পারছি না। এইবার আমাদের এই একটা কথার মাধ্যমে নির্বিষয়ে আমার নাম দেখালাম। এবার একটা লোককে দেখা গেল যে টাকা দিল, অনেক টাকা দিল, যাও ভাই এটা তুমি অমুক সেটকে দিয়ে আসো। এবার রাস্তাতে সেই লোকটা 10 লক্ষ টাকা নিয়ে যাচ্ছে। এবার সে পাশে উঠেছে, তার পাশে যে লোকগুলো বসে আছে, সে প্রথমে টাকাটা তো আঁকড়ে ধরে বসে আছে। তার আশেপাশে যে সব লোক আছে সবাইকে অবিশ্বাস করছে, এও বোধহয় বদমাশ, এও বোধহয় বদমাশ। সবাই সামনে যত লোক আছে সবাইকে অবিশ্বাস করছে। লোকটা যতই ভালো হোক না কেন, হ্যাঁ, তাকে অবিশ্বাস করছে। কেউ যদি বন্ধু বান্ধব এসে বললো, এই আজকে এই মন্দিরে গিয়ে একটা প্রসাদ দে, প্রসাদের সঙ্গে কিছু মিলা থাকে। মানে আমার মনের ভিতর কত রকম চিন্তা, কত রকম ভয়, কত রকম দুশ্চিন্তা হচ্ছে, তখন আমি চোখ বন্ধ করতে পারছি না। ভিতরে করে সবসময় ভয়, দুশ্চিন্তা, আতঙ্ক, অবিশ্বাস সব চতুর্দিকে ঘিরে আছে। তখন কি আমার শান্তি হতে পারে? এবার টাকাটা যখন ছেড়ে দিলাম, মানে নির্বিষয়ে টাকাটা যখন ছেড়ে দিলাম, তারপরে যখন লোকটা ফিরছে, তখন তার মনে আশেপাশে যে বসে থাকে তাতে তার বিশ্বাস নেই, অবিশ্বাস, হ্যাঁ, কিন্তু তার বিশ্বাসটা কোথায়? সেখানেই তার শান্তি। এবার ওই টাকাটা যদি সে ব্যাংকে রেখে আসে, বাড়িতে রেখেও তার দুশ্চিন্তা হচ্ছে, ভয় হচ্ছে, এবার কি করলো? ব্যাংকে রেখে, ব্যাংকে রেখেছে, বাড়িতে এসেছে শান্তিতে আরামে ঘুমাচ্ছে। তাহলে যেখানে বিশ্বাস সেখানেই ছাড়ো, যেখানে বিশ্বাস আছে সেখান থেকেই তোমার শান্তি, তোমার আনন্দ আসবে। এখানে আমাদের ঈশ্বরের প্রতি যতখানি বিশ্বাস আর সংসারের উপরে কতটা বিশ্বাস, তো বিশ্বাসের টানটা যেখানে বেশি থাকবে, সংসারের প্রতি বিশ্বাস রেখে তো আমি দেখিয়ে নিলাম দুশ্চিন্তা, ভয়, অবিশ্বাস আমাকে গ্রাস করছে সংসার। আর এই টাকাটা যখন আবার ব্যাংকে জমা দিয়ে এলাম, তখন কিন্তু আমার বিশ্বাস পূর্ণ আছে স্টেট ব্যাংকে টাকা দিয়ে আমার কোনো ক্ষতি হবে, নিশ্চিন্তে এসে বাড়িতে আরামে শান্তিতে ঘুমাচ্ছে। তাহলে যেখানে বিশ্বাস সেখানেই শান্তি, সেখানেই আনন্দ, সেখানেই আমার সুখ। আর যেখানে আমার অবিশ্বাস, তো বিষয়কে ধরে আমার বিশ্বাস অবিশ্বাসে পরিণত হচ্ছে। তো সংসার রূপী বিষয় সে যতই আমি তাকে ধরে রাখি না কেন, সেখানে আমার ভয়, দুঃখ, অশান্তি তৈরি করবি। তাই জন্যে আমাকে বারবার বলছে যে তুমি ওই ঠাকুর ঘরে যাও। তার ঠাকুর ঘরে যেতে গেলে কি হচ্ছে, তার তৈরি করতে হবে, পা হাত ধোও, হ্যাঁ, তারপরে কাপড় জামা ছাড়ো। এগুলো বাহ্যিক শুদ্ধতা কিসের জন্য? তোমার ভিতরের মনটা, বুদ্ধিটাকে নির্মল পবিত্র করে। এবার ঠাকুর ঘরে গিয়ে সেখানে সুন্দর গন্ধ, মিষ্টি আলো, তার মধ্যে তুমি শান্তি, একটা আলাদা পরিবেশই চলে গেল। যে পরিবেশে এতক্ষণ আমি ঘোরাফেরা করছিলাম, সেই পরিবেশ থেকে যখন আমি ওইখানে গেলাম, তখনই নির্বিষয় হয়ে গেল। ভগবানকে দেখলাম, ভগবানের উপরে বিশ্বাস, তার প্রতি
মানে নির্ভরতা যত বাড়বে তত আমার বিশ্বাসটা যত বাড়বে তত আমার মনে শান্তি এবং শক্তি বাড়বে। তাই জন্য ঠাকুর ঘরে গিয়ে যখন বসতে আমি ডাকলাম, তখন আর তার উপরে যত আমার বিশ্বাস নির্ভরতা বাড়লো, ততই আনন্দ আর শান্তি বাড়তে শুরু করলো। তখন দেখছি যে ঠাকুর ঘরে বসে থাকতে আমার ভালো লাগছে। তখন এই যদি আকর্ষণটা বাড়তেই থাকে, তেমনি আমি বিষয়মুক্ত হয়ে যাচ্ছি, এবং যত তার উপরে আমি নির্ভরতা আসবে, ততই ঈশ্বর আমার ভিতরে শক্তি এবং জ্ঞান প্রদান করবে। ভগবান কি বলছে, যে আমাকে পৃথিবী কোনো ভজনা করে দদামি বুদ্ধি যোগাম, তার বুদ্ধিতে আমি বুদ্ধি প্রদান করি। তো এখানে আমাদের নির্বিষয় মনম ধ্যানম, তা আমাদের নির্বিষয় হওয়ার জন্য ভগবান বলেই দিয়েছে, যদি তুমি নির্বিষয় হতে পারো তেমনি তুমি শান্তি পাবে। আর কিভাবে হবে সেটা তোমাকে ঠিক করতে হবে। যে যেমন আমরা সারাদিন মান সংসার বিষয়কে চিন্তা করি, সংসারে কাজ করি, সব কিছু করার পরও যখন আমরা বিশ্রামে যাই, তখন সব কিছুকে ছেড়ে দিয়ে যাই, দেহবোধ থাকে না, মন থাকে না, বুদ্ধি থাকে না। এই পূর্ণ বিশ্রামের দ্বারা আমরা পুনরায় পূর্ণ শক্তি নিয়ে আমরা আবার কাজ শুরু করি। সেরকম আমাদের সংসার বিষয়ের মধ্যে সবসময় দুশ্চিন্তা, ভয়, অভাব, কষ্ট, জ্বালা যন্ত্রণা লেগেই আছে। যদি আমি এই সংসার বিষয়কে ত্যাগ করে যে নির্বিষয় মনম ধ্যানম, যদি মনকে বুদ্ধিকে নির্বিষয় করে যদি ভগবানের ধ্যানে আমি পূর্ণ বিশ্রাম নিতে পারি, ধ্যান করার সময় সে একটা জায়গায় স্থিতিকেই বলছে পূর্ণ বিশ্রাম। অবস্থানকে একটা জায়গায় অবস্থানকেই পূর্ণ বিশ্রাম বলছে। সেই অবস্থাকে আমাদের বলছে তুমি নির্বিষয় হবে, এবং নির্বিষয় হলে তুমি শান্তি, শক্তি, আনন্দ সবকিছু লাভ করবে। আর এর জন্য কি বললো, যে তুমি শিবে ভক্তি সুদুর্লভা। শিবে কেন বলছে, যে বিষয়ের দ্বারাই আমাদের এই জীব, আমাদের মধ্যে এই যে জীব ভাব আছে, যে আমাকে বাঁচতে হবে, আমাকে খেতে হবে, আমাকে কাজ করতে হবে, এই যে জীব ভাব রয়েছে, এটা যতক্ষণ পরিবর্তন হয়ে শিব না হবে, মানে স্থির শিবে, শিব মানে চঞ্চলী জীব আর স্থির শিব। তো স্থির শিবের ধ্যানে মগ্ন, স্থির হয়ে আছে। এবং তিনিও বলছেন, যারা স্থূল পূজা করে, স্থূল পূজার দ্বারা, যেমন শিবলিঙ্গে আমরা অর্চনা পূজা করি, তার দ্বারা তুই পূজা করলে তোমার সাংসারিক এইসব কল্যাণ হবে, বাধা বিঘ্ন দূর হবে, এবং তোমার এই কর্মের মাধ্যমে তুমি 100 গুণ ফল পাবে। কিন্তু তুমি যদি এই স্থূল পূজার থেকে, স্থূল পূজার মধ্যে চঞ্চলতা থাকে, এটা জোগাড় করতে হবে, ওটা জোগাড় করতে হবে, সেটা জোগাড় করতে হবে, বেলপাতা নিখুঁত হতে হবে, ওটা বেছে ভালো, ওটা যাতে চন্দন চাল পরে ঠিক মতো, সবসময় মন বুদ্ধি ইন্দ্রিয় দিয়ে কাজ করছে। কিন্তু মন বুদ্ধিকে চতুর্দিক থেকে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেটা একদিকে এনে সেখানে পূজা করছে। কিন্তু এর চেয়ে বেশি ফল পাবে শুধু মন্ত্রকে স্থির ভাবে, মনকে, বুদ্ধিকে, দেহকে স্থির ভাবে, মন্ত্রের মধ্যে, শিবলিঙ্গের মধ্যে যেটা আছে স্থূল শিবলিঙ্গ, মন্ত্রের মধ্যে আছে সূক্ষ্ম শিবলিঙ্গ। এবার সূক্ষ্ম শিবলিঙ্গের পূজা হচ্ছে, যা আমরা শেষে শিবায় বলে অর্পণ করি।
এখানেও সেই মন্ত্রের মতো সে একটাই মন্ত্র সেখানে আমি সমর্পণ করছি, সবকিছু শিবকেই সমর্পণ করা হচ্ছে। এখানে মন্ত্রে কি করতে হচ্ছে, আমার সবচেয়ে চঞ্চল এবং অস্থির বা বিকারগ্রস্ত সবচেয়ে বেশি হচ্ছে মন। মনকে স্থির করে শুধু একটা মন্ত্রকে স্মরণ করা, যে স্মরণ একটাই মন্ত্র স্মরণ হবে, বাকি সংসার আর কোনো বিষয়ই থাকবে না, সেখানে হাজার গুণ ফল পাওয়া যাবে। তাহলে স্থির যে বাইরের যে শিবলিঙ্গের পূজা ছিল আর মন্ত্রে দুটাই ফল আমাদের সূক্ষ্ম শিবলিঙ্গে পূজা করলে পাওয়া যায়। তারপরে হাজার গুণ ফল পেলাম। এবার ধ্যানের মাধ্যমে আমরা একটা বিন্দুতে একটা জায়গায় স্থির, সেখানে কারণ শিবলিঙ্গ, সেই কারণ শিবলিঙ্গ পূজা করা হয়, যে স্থির শিবলিঙ্গ এবং সূক্ষ্ম শিবলিঙ্গ এবং এই কারণ শিবলিঙ্গ থেকেই তৈরি হয়েছে। কারণ শিবলিঙ্গ থেকেই সূক্ষ্ম শিবলিঙ্গ এসছে এবং সূক্ষ্ম শিবলিঙ্গ থেকে আমার স্থূল শিবলিঙ্গ এসছে। যে সূক্ষ্ম শিবলিঙ্গে ধ্যান করে তো লক্ষ গুণ ফল বেশি পায়। সেখানে কি কে থাকবে, সেখানে মন বুদ্ধি ইন্দ্রিয় কোনো দ্বারাই পূজা হবে না, সেটা আত্মার দ্বারাই আত্মার পূজা হবে। সেই পূজা সর্বশ্রেষ্ঠ পূজা এবং সেই পূজা থেকে অনন্ত শান্তি, অনন্ত সুখ, অনন্ত আনন্দ লাভ হবে। তাই জন্য এই মনের বিকারকে নষ্ট করার জন্যে, বিষয় মুক্ত করার জন্যে, যা আমরা শিবের আরাধনাটা কোথায়, স্থিরের মধ্যে, এবং সেই স্থিরতার মধ্যেই আমরা লক্ষ গুণ পূজার ফল পাব। আমাদের ভয় দূর করার জন্যে, আমাদের দুশ্চিন্তা থেকে, আমাদের বিভিন্ন রকম অভাব থেকে, আমার সব দুর্বলতা দূর করে আমাকে শক্তিশালী এবং আমাকে তেজস্বী বানান, সেই তেজটা এর মধ্যেই আছে। সেই জন্যে আমাদের এইভাবে যদি আমরা নির্বিশেষ হয়ে ভগবানের উপাসনা করতে পারি, তাহলে আমাদের ভিতরে যত রকমের বিকার থাকুক না কেন, সব বিকার থেকে মুক্ত করে আমাকে শান্তি সুখ প্রদান করে। এই বলে শেষ করছি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদঃ